বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, পঞ্চায়েত নির্বাচন সামনে, 8 তারিখ পঞ্চায়েত নির্বাচন হবে। তার আগে যে কটা আসনে নির্বাচন হচ্ছে, নির্বাচন যথেষ্ট জমজমাট হচ্ছে। লড়াই 70% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেও যে আসনগুলোতে লড়াই হচ্ছে সে আসনগুলোতে কিন্তু বেশ কটাতেই দেখা যাচ্ছে বিজেপি বনাম বিজেপির লড়াই। সিপিএম নয়, কংগ্রেস নয়, বিজেপির বিরুদ্ধে বিজেপির নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপির সমর্থকই একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে। বিজেপি দলের আভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে আসছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই কোন্দলের বহিঃপ্রকাশ ঘটল নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিল এলাকার বিজেপি দলের নেতৃত্বরা। প্রাক্তন প্রধান শঙ্করী সরকার ও লিটন মিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দল প্রার্থী হিসেবে বিমলশীল শর্মা ও রীনা দেবকে দাঁড় করিয়ে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল বিজেপি নেতৃত্বদের। বিলোনিয়া মহকুমার ভরতচন্দ্রনগর আরডি ব্লকের সুভাষনগর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতে 9টি আসন, এর মধ্যে 7টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি দল। কিন্তু বাঁধ সাঁধে 2টি আসন নিয়ে নির্দল প্রার্থী দাঁড় করানোর ফলে 2 জন প্রার্থী দাঁড় করানোর বিষয় নিয়ে দফায় দফায় মণ্ডল সভাপতি সহ মণ্ডলের নেতৃত্বরা সভাও করেছিলেন। তারপরেও কাজের কাজ কিছুই হয়নি। তারপরও নির্দল প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেননি যারা দাঁড়িয়েছেন। এলাকার নেতৃত্বদের একটাই বক্তব্য, সরকার ও লিটন মিয়ার বিরুদ্ধে নির্দল প্রার্থী থাকবেই। এ নিয়ে এক প্রকার মণ্ডল নেতৃত্বরা নাকি হুমকি দিয়ে নির্দল প্রার্থী উঠিয়ে নেওয়ার জন্য এলাকার বিজেপি নেতৃত্বদের এমনই অভিযোগ তুলে তারা সংবাদ মাধ্যমের সামনে এসেছেন। এই হুমকি দেওয়ার পর এলাকার নেতৃত্বরাও চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করেননি। নেতাজি সুভাষচন্দ্রনগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের সুভাষনগর 3 নম্বর এবং 4 নম্বর আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর পর আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেননি বিজেপি মনোনীত প্রার্থী শঙ্করী সরকার ও লিটন মিয়া। এই শঙ্করী সরকার প্রধান ছিলেন সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে। উনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এলাকার জন্য কোনো কাজ করেননি তিনি, বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ। এছাড়া লিটন মিয়ার বিরুদ্ধে একরাশ ক্ষোভ রয়েছে এলাকার জনগণের মধ্যে। তাই বিজেপি দেওয়া প্রার্থীর বিরুদ্ধেই এলাকারই বিজেপির লোকেরা নির্দল প্রার্থীতে দাঁড় করালো অন্য আরেকজন বিজেপি সমর্থককে। আমরা শুনবো কি বলছেন প্রচারে বেরিয়ে যারা সেখান থেকে নির্দলে লড়াই করছেন সেই প্রার্থীদের বক্তব্য। শ্রীনগর পঞ্চায়েতের 2 নং সুভাষনগর, এখানে একজন সাধারণ মহিলা এবং পুরুষ 2 জন প্রার্থী, তাদের সমর্থনে আমরা আজকে প্রচার মিছিল বের করেছি। তো কেন আমরা আজকে নির্দল হয়েছে, আমরা সবাই কিন্তু বিজেপি সমর্থক। হ্যাঁ, দিনের শেষে কিন্তু আমরা বিজেপি। তো এখানে যিনি বিজেপির এবার ক্যান্ডিডেট, উনি এর বিগত 5 বছরেও মেম্বার ছিলেন এবং প্রধানও ছিলেন। এর আগে ওনার স্বামী 6 মাস বা 8 মাসের মেম্বার ছিলেন। তো এত বড় একটা ওয়ার্ডের ভিতরে এক বাড়িতেই সবসময় পঞ্চায়েতটা আবদ্ধ থাকে। হ্যাঁ, তো এবং উনি মানে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু ওনার দুর্নীতির গল্প শেষ হবে না, এমন আর কি। তো এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে ওনাদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড়া করার জন্য। আর ওপরের থেকে আমাদের যথেষ্ট চাপ প্রেশার দিয়েছে। সব কিছুকে উপেক্ষা করে আজকে আমরা এই প্রচার মিছিলে সামিল হয়েছি। কয়টা আসন? মোট 9টি আসন, 9টির ভিতরে 7টা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে ভারতীয় জনতা পার্টি। আর তো এই 2টাতে ভোট হবে, যেহেতু আমরা নির্দল দাঁড় করিয়েছি। কোন কোন আসন? এটা হলো সুভাষনগর হলো 2 নম্বর আসন, 2 নম্বরের 2 নং ওয়ার্ডের 3 নম্বর এবং 4 নম্বর আসন। 4 নম্বর আসন কে দাঁড় করে নির্দল প্রার্থী হিসেবে? নির্দল প্রার্থী হিসেবে আছে বিমলশীল শর্মা, আর হলো 4 নম্বর আসনে হলো রীনা দে। আপনারা ভোটারদের কাছে কি বার্তা নিয়ে যাইতেছেন?
ভোটারদের কাছে বার্তা হলো আগামী দিনে পঞ্চায়েতে আমরা আপনারা শুনছিলেন এলাকার যারা বিজেপি প্রার্থীরা, বিজেপি কর্মীরা রয়েছেন, ক্ষুব্ধ বিজেপি কর্মীদের বক্তব্য। তাঁদের বক্তব্য, যিনি এতদিন এই কেন্দ্র থেকে লড়াই করেছেন, যিনি প্রধান ছিলেন, ওনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, উনি কাজ করতেন না, বেনিয়ম অনিয়মের অভিযোগ, তাই উনাকে কেন প্রার্থী করা হলো বিজেপি দলের তরফে, তাই তারা ক্ষুব্ধ। তাই তাঁর বিরুদ্ধে এবার বিজেপি দলের অন্য অংশের লোকেরাই কিন্তু নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিল এবং তারা যেটা আশা করছেন নির্দল প্রার্থী জয়ী হবেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।